আমার যখন বড় বড় পার্টিতে রান্না করতে হয় ২০-২৫ জন বা ৫০ জনার ভাত, পোলাও, বিরিয়ানি আমি কিন্তু এভাবে ওভেনে সহজভাবে রান্না করি। আর এভাবে রান্না করলে আপনার একটা চালও ভাঙবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে ওভেনে রান্না করব পোলাও। আর এটা হলো গিয়ে প্রথমে আমি যেটা করতেছি, পানি আমার বিগ এক ট্রে পোলাও রান্না করব। তার জন্য আমার ৯ কাপ চাল ছিল, আর ৯ কাপ চালের জন্য আমি ১৮ কাপ পানিটা রেডি করছি। তো প্রথমেই কিন্তু আমি পানির মধ্যে গরম মশলা, লবণ দিয়ে নিচ্ছি। আর আমি হলো গিয়া যে পরিমাণে আপনারা চাল নেবেন তার ডাবল পানি নিতে হবে। আর আমি আজকে পোলাও রান্না করব বাসমতি চালের। আর এই পানিটার মধ্যে আমি ১ কাপ লিকুইড দুধ মিশিয়ে নিয়েছি, কারণ বাসমতি চালের পোলাও রান্না করলে না ওইভাবে বাংলাদেশি কালো জিরা চালের যে গন্ধটা পোলাওর ওইটা আসতে চায় না। এজন্য হলো গিয়ে এর মধ্যে আপনারা যদি ১ কাপ মিল্ক দেন, এটা অপশনাল, আমি দিয়েছি। তো মিল্কটাও কিন্তু আমি পানিতে কাউন্ট করছি। আমি হলো আদা বাটা দিতে ভুলে গেছিলাম, তো লাস্টে আমি আদা বাটা দিয়ে পানিটা গরম করতে দিছি। পানিটা ফুটতে ফুটতে আমি চালটা ধুয়ে নিব। আমি জানি আমার এই বোলটায় হলো পুরো ৯ কাপ, মেজারমেন্ট কাপের ৯ কাপ। তো ৯ কাপের দিয়ে আমি ভাত রান্না করব, যে বিগ স্যামস ক্লাবে যে বড় ট্রেটা আছে সেটাই। তো চালটা ধুয়ে একটু পানিটা ঝরাইয়ে আমি জাস্ট প্রথমেই ট্রেতে চালটা দিয়ে নিচ্ছি। তো আপনারা যখন এভাবে পোলাও রান্না করবেন, পানিটা গরম করে ফুটন্ত গরম পানিটা দিতে হবে। আর সেই গরম পানিতে কিন্তু সব কিছুই দিয়ে দিচ্ছি। কিন্তু এই পর্যায়ে আমি চালের মধ্যে বাটার আর তেল দিয়ে দিচ্ছি। আর ঘিও আপনারা চাইলে দিতে পারেন, মানে যে যেটা ব্যবহার করেন। তা আমি হলো ঘিটা সবার শেষে দেই। আর যখন আমার পানি ফুটে উঠছে, আমি তারপরে একদম পুরো পানিটা চালের থেকে ডাবল পানিটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে তারপর চালটা সমান করে এখন আমি ফয়েল দিয়ে কাভার করব। আমি ফয়েল দিয়ে সুন্দর করে কাভার করে নিচ্ছি যেন বাতাসটা না বের হয়, ভাপটা স্টিমটা দিব। আর আমি ওভেন 400 ফারেনহাইটে গরম করতে দিয়ে তারপর কুক করব ২৫ মিনিট। আমি এই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম যে ওভেনে দিচ্ছি আর ওভেনের টেম্পারেচারটা। তো আপনারা যে করবেন 400 ফারেনহাইটে 25 মিনিট পরে। তো 25 মিনিট পর আমার ট্রেটা বের করার পরের অবস্থা দেখেন। 25 মিনিটে কিন্তু আমার রাইসটা হয় নাই। তো আমি যেটা করব, এভাবে রাইস কুকারের যে চামচটা, মানে একটু সফট চামচটা নিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এটার নিচে কিন্তু পানি আছে। তো মাস্ট বি আপনাদের মাঝখানে 25 মিনিট বা 5 মিনিট পরে, 30 মিনিট পর কিন্তু এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দিবেন। আর এ পর্যায়ে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন, কারণ কাঁচামরিচটা তো পোলাও স্বাদ আরও বাড়াই দেয়। আমার বাসায় ছিল না দেখে আমি স্কিপ করছি কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা। এরপরেও আমি আবার ফয়েল দিয়ে ঢেকে 400 ফারেনহাইটে 15 মিনিট রাখবো, কারণ আমার টাইম কম ছিল দেখে আমি পুরো পোলাওটা আজকে 400 ফারেনহাইটেই কুক করছি। আর আপনাদের যদি একটু সময় থাকে, এর পরের যে স্টেপটা সেটা 360 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিট রাখতে পারেন। আর 15 মিনিট পরে পোলাওটা বের করে কিন্তু পুরো সার্ভ করার জন্য রেডি হবে। এই যে দেখেন, আমার 15 মিনিট পর কিন্তু মাশাআল্লাহ আমার পোলাও একদম পারফেক্ট হয়ে গেছে। এটার নিচে কিন্তু কোনো পানি নাই, কিচ্ছু নাই, একদম ঝরঝরা। তা আমি সবসময় করি এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর একটু হলো গিয়ে কিশমিশ দিব, আর সব শেষে ঘি। আমার বাসায় বানানো ঘিটাই আমি ছেড়ে দিচ্ছি, কারণ তাহলে ঘির গন্ধটা না একদম ফ্রেশ থাকে। লাস্ট পর্যায়ে যদি আপনারা পোলাওতে ঘি দেন, তো পোলাওর মধ্যে 100% ঘির গন্ধটা থাকে, কারণ শুরুর দিকে দিলে না ঘির গন্ধটা চলে যায়, এটা আমার কাছে মনে হয়েছে। তা আপনারা যেভাবে বাসায় বসে পোলাও রান্না করেন ওইটাই জাস্ট বিগ ট্রেতে। আর এই ট্রেটা কিন্তু আপনি 20 থেকে 25 জন
মানুষ ইজিলি একটা পার্টিতে খেতে পারবে। তো আমি 2 ট্রে রান্না করছিলাম, তার মানে 50 জন মানুষ, মানে 45-50 জন মানুষ চোখ বন্ধ করে খেতে পারবে। তো যখন আপনাদের বাসায় বড় বড় পার্টি হয়, দাওয়াত হয়, তখন কিন্তু ইজিলি এভাবে ওভেনে সহজভাবে ঝটপট ঝরঝরা পোলাও রান্না করতে পারেন। আমার একটা পোলাও চাল কিন্তু ভাঙে না, ইভেন স্টিকিও হয় না, পুরো ঝরঝরা হয়েছে। আর পোলাওর পানি যখন ফুটাবেন, লবণটা একটু কড়া হতে হয়। আর এই হলো আমার পোলাওয়ের ফাইনাল লুক। কেমন লাগছে বলতে ভুলবেন না।